সুপ্রভাত। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকে ঢেঁড়স গাছের চাপান সার এবং পরিচর্যা। প্রায় 1 মাস যাবৎ ঢেঁড়স গাছগুলো ফল দিচ্ছে। 12 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি দিয়ে বসানো ছিল। কিছুটা ইয়েলো কালার আসছে, অনেক গাছ তেজি আছে, কিন্তু অনেক গাছ কিছুটা ইয়েলো কালার হয়েছে। কিন্তু এ থেকে এখনও 1 থেকে 1.5 মাস ফল পাওয়া যাবে। তা এই মুহূর্তে এই গাছের কিছু পরিচর্যার দরকার। কিছুটা চাপান সার দিতে হবে। এটাতে আছে ডিএপি এবং সুপার ফসফেট। এই যে লালচে ভাবগুলো, হলুদ কালারের ভাবটা আসছে, সেটাকে রোধ করার জন্য এটা খুব জরুরি। ইউরিয়া, নাইট্রোজেনের এই মুহূর্তে খুব প্রয়োজন। নাইট্রোজেন এবং পটাশ, এই 4 রকম সার খুব অল্প পরিমাণে। দেখুন কিভাবে আমি পরিবেশনটা করছি। গাছের গোড়াটা একটু, যে কোনো যন্ত্র, আপনি যে যার এলাকায় যে যন্ত্র আছে একটু উস্কে নিন। মাটিগুলো একটু হালকা গর্ত খুলে নিন। গাছে একটু দূরত্বে চারপাশে, যাতে করে শিকড়ের খুব একটা ক্ষতি না হয়। পুরনো শিকড় কিছুটা কাটবে। এরপর এই গাছে জাস্ট 1 চামচ সুপার ফসফেট চারিদিকে দিয়ে দেওয়া হলো। 1 চামচ ডিএপি, চারিদিকে দিয়ে দেওয়া হলো। ঠিক হাফ চামচ ইউরিয়া, একটু দূরত্ব বেশি দেওয়া হলো। আর হাফ চামচ পটাশ। দিয়ে গোড়ার মাটিগুলো চাপা দিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবে প্রতিটা গাছে দিয়ে দেওয়া হবে। ভিডিওটা টোটালটা দিতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই একটি গাছে দিয়ে দেখালাম। দেখুন ঠিক এইভাবে পরিষ্কার করে দেওয়া হলো। ঢেঁড়স গাছের এই রকম যত্ন এবং এই রকম একটি ঢেঁড়সের বাগান ছাদের উপর করতে ফ্যামিলি গিয়ে ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এইরকম একটা ঢেঁড়স বাগান তৈরি করতে নিজেকে উপযোগী করে তুলুন। ফ্যামিলি গিয়ে ছাদ বাগান এই ঢেঁড়সের সাথে সাথে প্রায় 15 থেকে 16 রকম আইটেম এই গ্রীষ্মকালীন মৌসুমে ছাদ বাগানে পরিচর্যা করে থাকে, এবং সুন্দর এবং সফলভাবে। তাই সকলকে আজকে সকালে একটি বিশেষ টিপস দিলাম। সেটা হচ্ছে, যখন 1 থেকে 1.5 মাস ঢেঁড়সের ফলন দিচ্ছে, ঠিক সেই সময় তাদের কি খাবারের দরকার, সেই খাবারটা হাতে নাতে প্রয়োগ করে
দেখিয়ে দিলাম কিভাবে দেওয়া যায়। দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছগুলো ঘন সবুজ এবং সুন্দর হয়ে উঠবে। ঠিক এই রকম সমস্ত গাছের পরিচর্যা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আমি করে থাকি এবং নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। আজকে এই মুহূর্তে সকলের সুস্থতা কামনা করে আগামী দিন সকালে আবার নতুন ভিডিও দেখা হবে, কথা হবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।